100 জন মিশরীয় তরুণ তরুণী শিখছে প্রাচীন কাঠ খোদাই, ক্যালিগ্রাফি, তামা খোদাই এবং অন্যান্য নকশার কৌশল। কায়রোর ঐতিহাসিক আল দারব আল আহমার এলাকায় 1900 শতাব্দীর এক সুন্দর প্রাসাদ, যার নাম বায়ত ইয়াকান। এই প্রাসাদে সম্প্রতি এক দারুণ গ্রীষ্মকালীন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে, যেখানে স্থানীয় তরুণ তরুণীরা অংশ নিয়েছে। তাদের শেখানো হয়েছে মিশরের পুরনো দিনের ঐতিহ্যবাহী কারুশিল্প, যা দেশের শিল্পকলাকে আবার নতুন করে জাগিয়ে তোলার চমৎকার এক প্রচেষ্টা। এই উদ্যোগের মূল লক্ষ্য তরুণ প্রজন্মকে তাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং তাদের মধ্যে এই শিল্পগুলো বাঁচিয়ে রাখার আগ্রহ তৈরি করা। এবছরের কর্মশালায় প্রায় 100 জন তরুণ তরুণী অংশ নিয়েছেন। তাদেরকে বিনামূল্যে কাঠ খোদাই, ক্যালিগ্রাফি, তামা খোদাই এবং অন্যান্য নকশার কৌশল শেখানো হয়েছে, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসছে। এই অভিজ্ঞতা অনেক তরুণ তরুণীর জন্য শুধু সৃজনশীলই ছিল না, বরং ব্যক্তিগতভাবেও খুব গুরুত্বপূর্ণ ছিল। 18 বছর বয়সী ছাত্রী জানা ওয়ালিদ এর আগেও গ্রীষ্মকালীন কর্মশালায় অংশ নিয়েছেন। আমি প্রতি গ্রীষ্মে এখানে এসে কিছু শিখতে ভালোবাসতাম। আমি ক্যালিগ্রাফি, কাঠের খোদাই এবং তামার খোদাই শিখেছি। এবছর আমি কাঠের খোদাই শিখেছি। এটি একটি সুন্দর এবং উপভোগ্য অভিজ্ঞতা ছিল। বায়ত ইয়াকানের মালিক ওলা সাইদা আশা প্রকাশ করেছেন, এই প্রোগ্রামটি স্থানীয় তরুণদের তাদের নিজেদের এলাকার সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আগ্রহী করে তুলবে, কারণ কায়রোর এই এলাকাটি কিছু সমৃদ্ধ ইসলামিক শিল্প এবং স্মৃতিস্তম্ভের আবাসস্থল। এই কর্মশালাগুলো তরুণদের হাতে কলমে কাজ করার সুযোগ করে দেয়, যা তাদের সৃজনশীলতা বিকাশে সাহায্য করে। একই সাথে এটি তাদের মধ্যে একটি সম্প্রদায়ের অংশ হওয়ার অনুভূতি তৈরি করে, যেখানে তারা একে অপরের কাছ থেকে শিখতে পারে এবং নিজেদের দক্ষতা বাড়াতে পারে।